এই ভিডিওতে আমি এমন কিছু মুভির কথা বলবো যে মুভিগুলো একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। প্রথম মুভিটা একজন সত্যিকারের মানুষের জীবনের উপর ভিত্তি করে তৈরি। মুভিটা দেখার পর খুবই অনুপ্রেরণা জাগে, মনে হয় যদি এই মানুষটা এই কাজ করতে পারে তাহলে আমরা কেন পিছিয়ে থাকব। মুভির নাম দ্য গ্রেটেস্ট শোম্যান, যেটা 2017 সালে এসেছিল। এটা পিটি বার্নামের গল্প, যার এক সময় কিছুই ছিল না। কীভাবে তিনি তার সময়ের সেরা শোম্যান হলেন সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। তখনকার সময়ে টিভি ছিল না, তাই মানুষ সার্কাস দেখে বিনোদন নিত। কীভাবে পিটি বার্নাম একটা ইউনিক সার্কাস আইডিয়া তৈরি করে সেটাকে বড় করলেন সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। মুভিটা বেশ বড় নয়, মাত্র 1 ঘন্টা 40 মিনিটের। এই মুভির গানগুলো এতই সুন্দর যে আপনি বারবার শুনতে চাইবেন। মুভিটা হিন্দিতে পেয়ে যাবেন। পরের মুভিটা দেখার পর আমি জানতে পারি এটা সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে তৈরি। তখন আমি অবাক হয়ে যাই, ভাবি এটা কিভাবে সম্ভব। আমি কথা বলছি সোসাইটি অফ দ্য স্নো মুভির কথা, যেটা 2023 সালে এসেছিল। এখানে কিছু মানুষকে প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেখা যায়, কিন্তু প্লেনের সমস্যা হয় আর তারা বরফে ঢাকা পাহাড়ে ভেঙে পড়ে। যারা বেঁচে থাকে তারা সেখানে টিকে থাকার চেষ্টা করে। কীভাবে তারা বেঁচে থাকে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। মুভিটা দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এই মুভিটাও হিন্দিতে পেয়ে যাবেন। আমার সবচেয়ে প্রিয় বায়োপিক হলো ফোর্ড ভার্সেস ফেরারি, যেটা 2019 সালে এসেছিল। এই মুভিতে ক্রিশ্চিয়ান বেল আর ম্যাট ডেমনের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এটা 60-এর দশকের গল্প, যখন ফেরারি রেসিংয়ের সেরা গাড়ি ছিল। ফোর্ড কীভাবে ফেরারিকে হারানোর জন্য গাড়ি তৈরি করে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। এই মুভির সিনেমাটোগ্রাফি, ডায়লগ সব কিছুই অসাধারণ। এই মুভিটাও হিন্দিতে পেয়ে যাবেন। পরের মুভিটা স্টিফেন হকিংয়ের সত্যিকারের গল্প। মুভিটার নাম দি থিওরি অফ এভরিথিং, যেটা 2014 সালে এসেছিল। মুভিটা দেখার আগে আমি স্টিফেন হকিং সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু মুভিটা দেখার পর তার প্রতি আমার অনেক শ্রদ্ধা বেড়ে যায়। কীভাবে তিনি তার কলেজের দিনগুলো পার করেন, কিভাবে বিয়ে করেন, কিভাবে পদার্থবিদ নিয়ে পড়াশোনা করেন সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। মুভিটা দেখলে মনে হয় মানুষ তার কাজের প্রতি কতটা প্যাশনেট হতে পারে। মুভিটা হিন্দিতে পেয়ে যাবেন। শেষ মুভিটা আমি আমার অনেক বন্ধুকে বলেছিলাম। মুভিটার নাম দি আর্ট অফ রেসিং ইন দ্য রেইন, যেটা 2019 সালে এসেছিল। এখানে একটা কুকুরের দৃষ্টিকোণ থেকে গল্পটা বলা হয়েছে। ডি নামের একজন লোক একটা কুকুরকে পোষা প্রাণী হিসাবে নেয়। তারপর আমরা কুকুরের চোখ দিয়ে পুরো দুনিয়াটা দেখি। কুকুরটি কিভাবে তার জীবন দেখে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। মুভিটা খুবই সুন্দর। এই মুভিটা যে বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেটা রতন টাটার প্রিয় বই ছিল। আপনি চাইলে বইটা পড়তে পারেন অথবা মুভিটা দেখতে পারেন। এই মুভিটা ইংরেজি ভাষায় পাবেন, এখনও হিন্দি ডাব রিলিজ করা হয়নি। তো এই ছিল আজকের 5টা মাস্টারপিস মুভিজ, যে মুভিগুলো হিন্দি ভাষায় পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোন মুভিটা দেখেছেন সেটা কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো রেকমেন্ডেশন ভিডিও নিয়ে।